হাসাটা আমাদের অভ্যাস, নইলে জীবন তো আমাদের ওপর সবসময় রেগেই থাকে। বন্ধুত্ব বা প্রেম বড় নয়, যে সম্পর্কটা টিকিয়ে রাখে সেই মানুষটাই বড়। সৃষ্টিকর্তা সব দুর্বলকে একটা শক্তি দিয়েছেন, আর সব শক্তিশালীকে একটা দুর্বলতা। কাউকে এতটাও ভালোবাসবেন না যে পরে সেই ভালোবাসা আপনাকে বাঁচতেই না দেয়। কেউ যতই মহান হোক না কেন, কখনো কারোর পেছনে অন্ধের মতো চলবেন না। এখন যে মুহূর্তটা আছে সেটাই সবচেয়ে দামি। ফেলে আসা কাল তো কেবল গল্প। কারো জীবন নষ্ট করে ক্ষমা তো চাইতে পারেন, কিন্তু নষ্ট হওয়া জীবন আর ঠিক করতে পারবেন না। ভালোবাসা সহজ নয় মশাই, কারো একজন হওয়ার জন্য সবার চোখে খারাপ হতে হয়। এই কলিযুগ বন্ধু, এখানে মানুষ ভালোর খোঁজে সত্যিকে হারিয়ে ফেলে। যারা বেশি চিন্তা করে তাদের কখনো কষ্ট দিও না। বিশ্বাস করো, তারা রাতে ঘুমাতে পারে না। আপনজনেরাই তো কথায় মেরে ফেলে, নইলে বাইরের মানুষ কি করে জানবে আমাদের কিসে কষ্ট লাগে। ফালতু খরচ করার আগে তাদের ঋণ শোধ করা উচিত, যারা আপনাকে ভালো মানুষ ভেবে ধার দিয়েছিল। বিশ্বাস একবার ভেঙে গেলে যতই চেষ্টা করো, আর আগের মতো হয় না। কাজের কথা তো সবার সাথেই হয়, যার সাথে অকারণে কথা বলা যায় সেই মানুষটাই বিশেষ। মাঝে মাঝে আমি মনের অবস্থাও বলে দিই, সবসময় আমি প্রশংসা চাই না। দুশ্চিন্তা করাটা আপনি অভ্যাসে পরিণত করেছেন, শুধু এই কারণেই আপনি দুঃখী থাকেন। জীবনে কোনো সম্পর্কের জন্য কাঁদা উচিত নয়, কারণ যার জন্য কাঁদতে হয় সে চোখের জলের যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনো কাঁদতে দেবে না। মানুষ বদলায় না, শুধু দূরত্ব বাড়িয়ে নেয়। প্রয়োজন মিটে গেলে নতুন রাস্তা ধরে। আমি সব কিছুর হিসাব রেখেছি, শুধু সঠিক সময়ের অপেক্ষা। যখন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করে, তখন চুপ থাকার মজাই আলাদা। মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে, আমি কত খুশি থাকতাম এক সময়। শেষটা সবার একই, বেঁচে থাকতে আমরা কি করি সেটাই আমাদের আলাদা করে। রাগের মাথায় বলা একটা কটু কথাও এতটাই বিষাক্ত হতে পারে যে আপনার হাজারটা মিষ্টি কথাকে এক নিমেষে নষ্ট করে দিতে পারে। অকারণে মাথা নোয়ানো আমার দ্বারা হয় না, আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমি থাকি না। জীবন তো তখনই বদলে গিয়েছিল যখন সেই মানুষগুলো বদলে গেল যারা একসময় আমার জীবন ছিল। নিজের সাথে বন্ধুত্ব হবার পর বুঝলাম, আমার চেয়ে ভালো আমাকে আর কেউ চেনে না। কষ্ট তো তখন হয় যখন মনে পড়ে যাদের সাথে জীবনের সব গোপন কথা শেয়ার করেছি, এখন তাদের সাথে কথাই হয় না। যে যেমন তাকে তেমনই মেনে নাও, সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হবে। যদি সারা জীবনের হিসেব করা হয়, তবে বাইরের লোকে চেয়ে আপনজনরাই বেশি কষ্ট দেয়। সব কিছু করো, কিন্তু কারো নিন্দা করো না, কারণ নিন্দা তোমাকেও খারাপ বানিয়ে দেয়। আমার ওপর কি বিশ্বাস নেই? ব্যাস এই কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। অপেক্ষা তার জন্যই করো যে তোমার প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে। জীবনের সব খেলা তো সময় সাজায়, মানুষ তো কেবল নিজের চরিত্রটুকু পালন করে। সবসময় হাসতে থাকুন, একদিন জীবনও আপনাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। গোল্লায় যাক লোক আর লোকের কথা, আমরা তো সেভাবেই বাঁচব যেভাবে আমরা বাঁচতে চাই। লোকে সঙ্গ না দিলে দুঃখ পেও না, স্বপ্ন তোমার, তাই চেষ্টাও তোমাকেই করতে হবে। কেউ যতই বোঝাক, মানুষ নিজের বুদ্ধি অনুযায়ীই বোঝে। ক্ষমা সেই করতে পারে যে ভেতর থেকে শক্তিশালী। ফাঁপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে জ্বলে। দুনিয়া আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু আপনি না চাইলে আপনাকে হারাতে পারবে না। ধৈর্য ধরুন, সহজ হবার আগে সবকিছুই কঠিন থাকে। ভাঙা কলম আর অন্যের প্রতি হিংসা দিয়ে কখনো নিজের ভাগ্য লেখা যায় না। জীবন একটা খেলা, যেখানে আপনি খেলোয়াড় হতে পারেন, আবার খেলনাও। টাকার মতো সম্পর্কেরও কদর করা উচিত, কারণ দুটোই কামানো কঠিন, কিন্তু হারানো সহজ। সবাই আপনার সাহায্যে আসবে না, তাই নিজেকে সাহায্য করতে শিখুন। আশা জিয়ে রাখুন মশাই, আজ যারা হাসছে তারাই কাল তালি বাজাবে। সময়ে ঘাম ঝরাও, নইলে পরে চোখের জল ফেলতে হবে। দুনিয়াতে মানুষ সবসময় সোজা রাস্তা আর সহজ সরল মানুষদেরই বেশি ব্যবহার করেছে। যখন কেউ বারবার পেরেকের মতো বিনতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দিন। মাঝে মাঝে মানুষকে হারিয়ে নিজেকে খুঁজে পেতে হয়, কারণ কিছু সঙ্গ আমাদের দুর্বল করে দেয়। চরিত্র ভালো হলে মানুষ কবরের ঠিকানাও খুঁজে বের করে নেয়। সব জেনেও চুপ থাকা আমার স্বভাব, দুর্বলতা নয়। কে বলে সময় খুব দ্রুত চলে? তুমি একবার কারোর অপেক্ষা করে দেখো। আমরা সেই পাখিদের মুক্ত করে দিই যাদের সবার সাথে ওড়ার শখ আছে। আর ভালো হওয়ার কথা বলো না, আজকাল ভালো হওয়াটাই সবচেয়ে খারাপ। এই বেইমানির যুগে সৎ মানুষকে বোকা বলা হয়। নিজেকে শেষ করে দিলেও দুনিয়া আপনার উপর খুশি হবে না। যারা অন্যের দোষ নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে, তারা নিজের একটা দোষ শুনলেই আসর ছেড়ে পালায়। সবসময় অন্যের সাহায্য করুন, কে জানে এই পুণ্যজীবন কখন আপনার কাজে আসবে। আমরা খোলা বইয়ের মতো ছিলাম, কিন্তু আফসোস পড়লাম এক মূর্খের হাতে। যারা কষ্ট বোঝে তারা কখনো কষ্টের কারণ হয় না। আজকাল মানুষ সস্তা হয়ে গেছে, তাই বিশ্বাস দামি হয়ে গেছে। একা থাকাতেই শান্তি,
না কারো দয়া, না কারো ক্ষতি। মিথ্যে আড্ডায় যাওয়ার চেয়ে সত্যি হয়ে একা সময় কাটানো ভালো। যারা নিজের হারকে জয়ে বদলানোর ক্ষমতা রাখে, তারা একাই সংগ্রামের ভিড়ে পা রাখে। কখনো খালি পকেটে বের হয়ে দেখো, ইজ্জত কামানোর ভুল ধারণা দূর হয়ে যাবে। জীবনে এমন কিছু ভালো কাজ করা উচিত যার সাক্ষী ঈশ্বর ছাড়া আর কেউ নেই। যদি কোনো রাস্তা আপনাকে ভয় দেখায়, তবে বুঝে নেবেন সামনে অনেক বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। বই এই কারণেই পড়ো যাতে তুমি লোকের সাথে ঝগড়া না করে যুক্তি দিতে পারো। দুনিয়ার সবচেয়ে খারাপ নেশা হলো কোনো মানুষের নেশা। এই নেশা থেকে দূরে থাকুন, নইলে নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করবেন। সবার মধ্যে সব গুণ থাকে না, কেউ সুন্দর হয়, আবার কেউ বিশ্বস্ত। নিজেকে সামলানো তখনও আরও কঠিন হয়ে যায় যখন মানুষ ধাক্কা দিয়ে নয়, বরং সাহারা দিয়ে ফেলে দেয়। যারা ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকে, তারা নিশ্চয়ই মাটিতে কিছু হারিয়েছে। খুশি থাকতে চাইলে লোকের কথায় কম আর নিজের চিন্তায় বেশি নজর দিন। চোখের জলের হয়তো কোনো রং নেই, কারণ যখন জল আসে তখন সঙ্গে কেউ থাকে না। চেষ্টা করুন ভুল মানুষের সাথে গভীর সম্পর্ক না রাখতে, কারণ এরা রেগে গেলে সরাসরি সম্মানে আঘাত করে। কখনো যদি মনে হয় কেউ পাশে নেই, একবার আয়নায় নিজেকে দেখে হেসে নেবেন। মানুষ ভাগ্যকে দোষ দেয়, এটা ভাবে না যে বীজটা আমরাই বুনেছিলাম। মিষ্টি মানুষের সাথে মিশে আমি জেনেছি কটুভাষী মানুষরাই প্রায়শই সত্যি হয়। যারা অন্যের ক্ষত সারায়, তারা প্রায়শই নিজের জন্য কোনো আশ্রয় পায় না। কে বলে মানুষ রং বদলায় না? কারো মুখের ওপর সত্যি বলে তো দেখো, একটা নতুন রং বেরিয়ে আসবে। সময় যদি একই রকম থাকতো, তাহলে মানুষ চিনতাম কি করে? এতটাও বিশ্বস্ত হবেন না যে লোকে আপনাকে গোলাম ভাবতে শুরু করে। এখন এই নিস্তব্ধতাও ভালো লাগতে শুরু করেছে। সবাইকে জবাব দেওয়ার পালা শেষ হয়েছে। যারা লোক দেখানো ভাব করে, কারা অদ্ভুত হয়। সামনে ভালো সাজে, পেছনে আসল রূপ দেখায়। বেয়াদব হওয়ার অনেক সুবিধে, ফালতু লোক দ্বিতীয়বার কথা বলতে আসে না। সবাইকে জীবনে ততটাই জায়গা দাও যতটা সে তোমাকে দেয়, নইলে তুমি কাঁদবে অথবা সে তোমাকে কাঁদাবে। আপনি যতক্ষণ কাজের মানুষ, ততক্ষণ আপনাকে চিনবে। মনে রাখবেন, প্রদীপ জ্বালানোর পর দেশলাই কাঠি ফেলে দেওয়া হয়। কখনো অবসরে নিজের দোষগুলোও দেখা উচিত, অন্যকে আয়না দেখানোর অভ্যাস চলে যাবে। মারা যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকা খুব কঠিন। যে যতটুকু সাথে চলেছে তাকে ততটুকু ধন্যবাদ। যাকে কখনো পাওয়া যায় না, তার প্রতি ভালোবাসা অসীম হয়। রাগ সেখানে দেখাবেন না যেখানে আপনাকে বলে বোঝাতে হয় যে আপনি রেগে আছেন। যে সহ্য করতে জানে, সে কখনো হারতে পারে না। দুনিয়ার চক্করে নিজের জীবন নষ্ট করবেন না মশাই, কারণ এই দুনিয়া খুব স্বার্থপর। মানুষ চলে যায়, কিন্তু স্মৃতি যায় না। শুনেছি যা দেরিতে পাওয়া যায় তা অনেক দূর পর্যন্ত চলে। সব বইয়ের কপালে লাইব্রেরি জোটে না, কিছু বই ভাঙাড়ির দোকানেও পাওয়া যায়। হাজারটা রাস্তার আশা করবেন না, যা পেয়েছেন সেটাই সামলান। জীবনে দুজন সঙ্গী পেলাম, একজন ধৈর্য, অন্যজন পরীক্ষা। মুখের হাসিতে শুধু এটুকুই তফাৎ হয়েছে, আগে হাসি আসত, এখন আনতে হয়। যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। কোথাও চোখে ধোঁকা, কোথাও ধোঁকার চোখ। তোর অবহেলা নিয়ে আর কোনো অভিযোগ নেই, তুই বাকিদের খুশি রাখ, আমি একাই ভালো আছি। আমরা ভাবতাম তারা রেগে আছে, কিন্তু তারা আসলে আমাদের উপর বিরক্ত ছিল। আমি জীবনের এমন সময়ও পার করেছি যেখানে আমি নিজেকে নিজে কাঁদতে দেখে চুপ করিয়েছি। মাঝে মাঝে ভেতরের গুমোট ভাব থেকে মন আর মাথা এমন কষ্টে পড়ে যে কাঁদলেও শান্তি মেলে না। কিছু না, সবচেয়ে গভীর শব্দ যেটা সবাই বুঝতে পারে না। কিছু বিষয়ে অজানা থাকাই ভালো। মাঝে মাঝে সব জিনে ফেলাও কষ্ট দেয়। খুঁজলে শান্তি নিজের মধ্যেই পাবে, অন্যের মধ্যে কেবল ঝামেলা মিলবে। দুঃখে কেউ কারো সঙ্গ দেয় না, তাই খুশি থাকার অভ্যাস করে নাও। যা চলে গেছে তার ফিরবে না, এখন আফসোস করলে এই সময়টাও চলে যাবে। প্রদীপ সবারই নিভবে একদিন, কারণ বাতাস কারোর আপন হয় না। টাকা অবশ্য বড়, কিন্তু এতটা বড় নয় যে ভালোবাসার সম্পর্ক কিনতে পারে। ভাবভঙ্গি এমন রাখো যেন কেউ আন্দাজ করতে না পারে। বেশি ভালো হওয়া উচিত নয়, লোকে বোকা মনে করে। হাসতে শিখুন, কিন্তু সেলফি ছাড়া। জীবন যদি ফাইন হয়, তবে বুঝে নিও তাতে নিশ্চয়ই ঈশ্বরের সাইন আছে। কারো একজনের হয়ে থাকার থেকে যাওয়া সবার কর্ম নয়। বলার মতো অনেক কথা আছে, কিন্তু চুপ থাকাতেই শান্তি। আমার সব সফর অসম্পূর্ণই রয়ে গেল। কখনো ভুল রাস্তা বেছেছি, তো কখনো ভুল মানুষ। সব জায়গায় মুখ মারার অভ্যাস একদিন সব বরবাদ করে দেয়। যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করি না, তখন সময় আমাদের মাঝ থেকে সম্পর্কটাই বের করে নেয়। কাউকে এতটাও অধিকার দিও না যে সে ঠিক করবে তুমি কখন হাসবে আর কখন কাঁদবে। সময়ের চড় অনেক কিছু শিখিয়ে দেয়, সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই।
পাথর হওয়াটা আমার মজবুরি, কারণ আমি জানি আমি ভেঙে পড়লে আমাকে সামলানোর কেউ নেই। তুমি বদলালে তা মজবুরি ছিল, আর আমরা বদলাতে হয়ে গেলাম বেঈমান। হিসেব সবার হবে, সে যত বড় নবাবই হোক না কেন। শোরগোল করা আমার স্বভাব নয়, আমি নীরবেই উড়ি। একা দাঁড়িয়ে থাকার সাহস রাখো, যদিও বা পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকে। মানুষের চিন্তাভাবনাই তাকে বাদশা বানিয়ে দেয়। সবার কাছে ডিগ্রি থাকা জরুরি নয়। জীবনে এমন কিছু কষ্ট পেয়েছি যা জানও নিয়ে নিয়েছে, আবার বাঁচিয়েও রেখেছে। তুমি তাকে হারিয়েছ যে হাজার মানুষের ভিড়েও শুধুই তোমার ছিল। কথা বলার ধরনই বলে দেয় সম্পর্কের গভীরতা আর আপনজন কতটা। কিছু মানুষ যেদিকে বাতাস সেদিকেই চলে, যদিও এটা আবর্জনার কাজ। যখন চিন্তায় স্বার্থপরতা আসে, তখন সব সম্পর্কেই আঁচড় লাগে। নিজের স্বপ্নের উড়ান অন্যকে জিজ্ঞেস করে দিও না। ওঠা বসা যার সাথেই হোক, কিন্তু লাফাতে হবে নিজের দমে। ব্যবহার সেখানেই ভালো রাখুন যেখানে জানের চেয়ে জবান বা কথার দাম বেশি। জেদ যদি সম্পর্কের বাঁধনের চেয়ে বেশি হয়, তবে গভীর সম্পর্কেও ভেঙে যায়। কিছু সময় শান্ত হয়ে কাটাও, আওয়াজ করার সময়ও আসবে। আজকের দুনিয়া বদলে গেছে, অন্যের সাহায্য করতে গেলে আপনি নিজেই কোথাও আর থাকবেন না। মূর্খের সাথে তর্ক করা গালে বসা মশা মারার মতো। মশা মরুক বা না মরুক, আপনি নিজের গালে চড় খাবেনই। লোকের নিন্দায় বিরক্ত হয়ে নিজের রাস্তা কখনো বদলাবেন না, কারণ সাফল্য লজ্জা থেকে নয়, সাহস থেকে আসে। হারানোর ব্যথা সেই জানে যে খুব কাছ থেকে কোনো আপনজনকে হারিয়েছে। ধৈর্য রাখুন, আপনি যা চান সব সঠিক সময় আপনার কাছে আসবে। মানুষ নিতে সবসময় এগিয়ে থাকে, সে প্রেম হোক, সম্মান হোক বা টাকা। যখন কোনো মানুষ আপনজনের কাছ থেকে ধোঁকা খায়, তখন সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ আমাকে জিজ্ঞেস করলো কষ্টের দাম কত, আমি বললাম জানি না। আমি তো সব কষ্ট ফ্রিতে পেয়েছি, শুধু কিছু মানুষকে প্রয়োজনের বেশি বিশ্বাস করেছিলাম। চোখ থেকে যখন বিশ্বাসের চশমা নামে, তখনই বোঝা যায় দুনিয়া আসলে কী জিনিস। ভাঙা মানুষেরাই প্রায় অন্যকে জুড়ে রাখার চেষ্টা করে। একা চলি ঠিকই, কিন্তু কারো পিছনে কখনোই চলি না। তোমার মিথ্যে প্রতিশ্রুতিগুলো গুছিয়ে নিয়ে যাও, পরের প্রেমে তোমার আবার ওগুলোর দরকার হবে। প্রায় সেই লোকগুলোই আমাদের দিকে আঙুল তোলে যাদের আমাদের ছোঁয়ারও যোগ্যতা নেই। যখন নিজের গুরুত্ব নিজেকেই বলে বোঝাতে হয়, তখন বুঝে নিও সেখানে তোমার আর কোনো গুরুত্ব নেই। যেদিন তুমি আমাকে হারাবে, সেদিন তুমি হাসতে হাসতে কেঁদে ফেলবে। ইস, এই দুনিয়া যদি বুঝতো যে চুপ থাকা মানুষগুলোরও অনেক কষ্ট হয়। সুন্দর জীবন কাটানোর জন্য এটা মেনে নেওয়া জরুরি যে সবাই সব কিছু পায় না। যদি নিজের মধ্যে নিজেকে বদলানোর শক্তি না থাকে, তবে অন্যকে দোষ দেওয়ার কোনো অধিকার তোমার নেই। খয়রাতে পেয়ে গেল তারা আমাকে, যাদের পাওয়ার যোগ্যতাই আমরা ছিলাম না। যেখানে আশা শেষ হয়ে যায়, সেখান থেকেই শান্তির শুরু হয়। সবাই চায় সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছাটা শেষকৃত্য দিনই পূরণ হয়। রাগ পড়ার জন্যও বিশেষ সম্পর্ক লাগে, কারণ রাগ খুব দামি জিনিস, সবার উপর খরচ করা যায় না। কোনো সম্পর্কই আপনার ইচ্ছায় গড়ে ওঠে না, কারণ আপনি কখন কোথায় কার সাথে মিশবেন তা কেবল প্রকৃতিই ঠিক করে। কেউ যদি আপনার কাছে আশা রাখে, তবে সেটা তার মজবুরি নয়, বরং আপনার প্রতি তার টান আর বিশ্বাস। জীবন খুব ছোট, এটা এমন মানুষের সাথে কাটান যারা আপনাকে হাসাবে এবং অনুভব করাবে যে আপনি তাদের জন্য জরুরি। কদর করতে শিখুন, জীবনও ফিরে আসে না, মানুষও না। মাঝে মাঝে কিছু মানুষের কাছ থেকে এমন অভিজ্ঞতা পাই যে মনে হয় মানুষ আমাদের জীবনে শুধু বিশ্বাস ভাঙতে আর আমাদের ভাঙতেই আসে। জীবনে কিছু হতে চাইলে বনবাস তো খাটতেই হবে, ঘরের আরামে থেকে রাম হওয়া যায় না। আপনার চুপ থাকায় যার কোনো যায় আসে না, আপনার মরে যাওয়াতেও তার কিছু যাবে না। মাঝে মাঝে মানুষকে সেই সম্পর্কগুলোও ক্লান্ত করে দেয় যা একসময় তার শান্তি ছিল। এই দুনিয়াটা খুব সুন্দর হয়ে যেত যদি সবাই নিজের চরকায় তেল দিত। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষ যতই হাসুক, তার হাসির পিছনের কষ্ট সব সময় দেখা যায়। ফনা চূর্ণ করার কায়দাও শিখুন, কারণ সাপের ভয়ে জঙ্গল ছাড়া যায় না। আপনি যত সহজ সরল আর নরম মনের হবেন, ততই চালাক আর বেঈমান লোকেরা আপনাকে ঠকাবে। বিশ্বাস তাকেই করবেন যে মর্যাদা রাখার যোগ্য। কিছু সময়ের সঙ্গত লাশ বহনকারীরাও দেয়। খাঁটি মানুষদের ওপর ওষুধের মতোই বিশ্বাস রাখুন। তারা একটু তেতো হবে ঠিকই, কিন্তু আপনার জন্য উপকারী হবে। ছুঁড়ে ফেলে দিন সেই সম্পর্কগুলো গভীর সমুদ্রে, যেগুলোতে প্রয়োজনের স্বার্থপরতার গন্ধ আসে। মাঝে মাঝে মানুষ যতটা একা থাকে, ততটাই খুশি থাকে। সেই লোকদের থেকে দূরত্বই ভালো যারা আপনার কাছে থাকার কদর করেনি। বড় সেই হয় যে ছোটর কষ্ট বুঝতে পারে। খুশির একটাই উপায়, পুরনো কথা একদম না ভাবা। কাউকে ততটুকুই আপন করো যেন সে তোমার মনের শান্তি কেড়ে নিতে না পারে। মনে রাখবেন, যে পরিবারে সবাই সবার হাত ধরে চলে, তাদের কখনো অন্যের পা ধরার দরকার হয় না।
যে জানালা আপনাকে কষ্ট দেয় তা বন্ধ করে দিন, দৃশ্য যতই সুন্দর হোক না কেন। জীবন অনেক কিছু দিলেও কোনো না কোনো জিনিসের জন্য ভিখারি বানিয়েই রাখে। কি অদ্ভুত ব্যাপার, যাদের খুশির জন্য আমরা নিজের খুশি ভুলে যাই, তারাই প্রায়ই আমাদের কাঁদতে দেখে চলে যায়। যে আপনার জীবনে পেরেক হয়ে বারবার বিঁধবে, তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়া উচিত। খারাপ লোকের সাথে ভালো ব্যবহার করতে নেই, তারা আপনাকে সহজ শিকার ভেবে আবার আসবে। আমিও ভালো মানুষ হতে পারি, লোকে আমারও প্রশংসা করবে, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য আমাকে মরতে হবে। এখনকার দিনে মানুষ তাকেই ছোট করে যে বিপদে পাশে ছিল। কাউকে ছোট ভাববেন না। 1000 টাকার জামা শোরুমে ঝুলে রইল, আর ছোট্ট একটা মাস্ক কোটি টাকার ব্যবসা করে গেল। দুনিয়াতে কারো উপর অতিরিক্ত নির্ভর করবেন না, কারণ কারো ছায়ায় থাকলে নিজের ছায়া দেখা যায় না। অদ্ভুত না? চোখ পুকুর নয় তবুও ভরে আসে, মন কাঁচ নয় তবুও ভেঙে যায়, আর মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। যতই জ্ঞানীদের সাথে বসো, অভিজ্ঞতা বোকা হওয়ার পরেই মেলে। শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পিঠে আপনজনের হাত থাকে। মিথ্যে তো জিতবেই, কারণ যে সত্যিটা জানে সে প্রায়ই চুপ থেকে যায়। মাঝে মাঝে জীবনে অনেক বেশি তফাৎ হয়ে যাওয়ার পর আর কোনো তফাতই নজরে আসে না। সত্যির আওয়াজে এতটাই ধার থাকে যে বলনেওয়ালার জিভ কেটে যায়, আর যে শোনে তার কানের পর্দা ফেটে যায়। সময় চলে যাওয়ার পর যে কদর করা হয় তাকে কদর বলে না, আফসোস বলে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় ওপরেই নিয়ে যায়। কেউ দুর্বল হয় না, মজবুরি দুর্বল বানিয়ে দেয়, আর নিচু মনের লোকেরা এর ফায়দা নিয়ে নিজেকে বাঘ মনে করে। আপনি যদি নিজের মনকে যত নিয়ন্ত্রণে রাখবেন, আপনার জীবন ততই শান্তিময় হবে। পুরুষের খারাপ সময় শুরু হলে সবার আগে তার পছন্দের নারী তাকে ছেড়ে যায়। সবাইকে যাচাই করে দেখেছি, টাকা না থাকলে কেউ সঙ্গ দেয় না। বেশি বুদ্ধিমান আর মূর্খের মধ্যে কোনো তফাৎ নেই, এরা দুজনেই কারো কথা শোনে না। সম্পর্কে কসম বা প্রতিশ্রুতির দরকার হয় না। ছেড়ে যাওয়ার হলে কসম খেয়েও ছেড়ে যায়, আর থাকার হলে কোনো প্রতিশ্রুতি ছাড়াই থেকে যায়। যাদের ব্যবহার ভালো আর মন ছোঁয়ার মতো হয়, তাদের জন্য দোয়া এমনিতেই চলে আসে। কোনো রেজাল্ট ঠিক করে না আপনার ভবিষ্যৎ কি হবে। দুনিয়ার 80% কোটিপতির কাছে ডিগ্রি নেই। ভুল স্বীকার করতে সাহসী হতে হয়, আর তর্ক করতে বেয়াদব। যখন কেউ তোমাকে এড়িয়ে চলতে শুরু করে, তখন বুঝে নিও তার আর তোমার প্রয়োজন নেই। মানুষ তার অহংকার ভালো সময় দেখায়, কিন্তু তার পরিণাম খারাপ সময় দেখতে পায়। কঠিন হলেও একটু চেষ্টা করো। যখন যেখানে সুযোগ পাও, হেসে বাঁচো। আয়না আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ আমি কাঁদলে সে কখনো হাসে না। আমরা যাদের জন্য কাঁদি তারা প্রায়ই অন্য কারো হয়। নিজেকে এতটাও জ্ঞানী ভেবো না যে লোকে পাগল ভাবতে শুরু করবে। শুধু এটা ভেবেই আমি সব সময় লড়েছি যে রোদ যতই কড়া হোক, সমুদ্র শুকোতে পারে না। ভালো দিন শুধু বসে থাকলে আসে না, তা পেতে হলে খারাপ দিনের সাথে লড়তে হয়। বিশ্বাস আর ভালোবাসা এমন দুটি পাখি, যাদের একটি উড়ে গেলে অন্যটি এমনিতেই উড়ে যায়। তাদের পিছনে কখনো ছুটো না যাদের তোমার কোনো পরোয়াই নেই। মানুষ সবসময় কষ্টেই শেখে, খুশিতে তো পুরনো শিক্ষাগুলোও ভুলে যায়। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন, যা বারবার সেই মুহূর্তগুলোকেই টেনে আনে যা তাকে কষ্ট দেয়। আপনার মন খুব দামি, তাই চেষ্টা করবেন এতে যেন তারাই থাকে যারা থাকার যোগ্য। যদি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর আপনি কোনো লক্ষ্য নিয়ে উত্তেজিত না থাকেন, তবে আপনি বাঁচছেন না, শুধু দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এমন রেখো না যা মনোবল বদলে দেয়, বরং মনোবল এমন রাখো যা পরিস্থিতি বদলে দেয়। জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা হিসেব শুধু সেটারই করি যা পাওয়া হয়নি। অভিনন্দন জানানোর কেউ না থাকলে সাফল্যও ফিকে লাগে, আর আপন কেউ পাশে থাকলে ব্যর্থতাও সুন্দর লাগে। একবার কারো ওপর থেকে বিশ্বাস উঠে গেলে সে বিষ খাক আর কসম খাক, কিচ্ছু যায় আসে না। পরিশ্রমের সামনে ভাগ্যের এত ক্ষমতা নেই যে আপনার স্বপ্ন পূরণ হতে দেবে না। সব সময় ভালোবাসার ভাষায় কথা বলুন, এটা বধিররাও শুনতে পায় আর বোবারাও বুঝতে পারে। একটা সত্যিকারের সম্পর্ককে সব সময় দেওয়া উচিত। কে জানে কাল হয়তো তোমার সময় থাকবে, কিন্তু সম্পর্কটাই থাকবে না। ধার আর ভালোবাসা শুধু তাদেরই দাও যারা ফেরত দিতে পারে। যেদিন আমরা বুঝব যে সামনের জন ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবন থেকে সব দুঃখ মিটে যাবে। কিছু লোক এত ভোলা সেজে কথা বলে যেন আমরা তাদের কালো কাজগুলোর কথা জানিই না। অবশ্যই সবাইকে সম্মান করো, কিন্তু নিজেকে কখনো ছোট হতে দিও না। একটু ধৈর্য ধরো, এই বিপদের দিনও কেটে যাবে। যারা হাসাহাসি করছে তাদের মুখও চুপসে যাবে। নীরবতার প্রতিধ্বনি খুব গভীর হয়,
পাথর তো কি হৃদয়ও চিরে দেয়। ভুল করুন, ভুল সবার হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করবেন না। এতটাও চুপ থাকবেন না যাতে আপনাকে সব কথাতেই চুপ করিয়ে দেওয়া হয়। কেউ ছেড়ে গেলে চিন্তা করবেন না, ভুল মানুষদের যেতেই হয় যাতে আপনার জীবনে সঠিক মানুষ আসতে পারে। সম্পর্কের লম্বা লাইন দিয়ে আমার কাজ নেই, কেউ যদি মন থেকে আমার হয় তবে একজনই যথেষ্ট। কারো জীবনে যদি আপনাকে বারবার অপমান করা হয় তবে তার জীবন থেকে এমনভাবে বেরিয়ে যান যেন আপনি কখনো ছিলেনই না। যখন কোনো সম্পর্ক বোঝা মনে হতে থাকে তখন তা ভেঙে ফেলাতেই বুদ্ধিমানী। এক কষ্টই ছিল যে একাকিত্বেও আমার সঙ্গ ছাড়েনি। যে আপনার সাথে সম্পর্ক কম আর অহংকার বেশি দেখায় তাকে মন থেকে দূরেই রাখবেন। হে ঈশ্বর, রুটি আমাকে কম দিও, কিন্তু সেই সব লোক থেকে বাঁচিয়ে রেখো যারা আপন বলে পিঠ পিছে আঘাত করে। যদি সুখী জীবন চাও তবে অন্যের কথা মনে নেওয়া ছেড়ে দাও। পাগল ছিলাম না যে তোমার সব কথা মানতাম, আসলে তোমার খুশির চেয়ে ভালো আর কিছুই লাগতো না। যার সাথে দেখা হলে বাঁচার ইচ্ছে বেড়ে যায় সেটাই প্রেম। ঢোকাবাজ বন্ধু আর আলোতে কোনো তফাৎ নেই, দুটোই অন্ধকারে গায়েব হয়ে যায়। অপমানের বদলা ঝগড়া করে নয়, বরং সামনের জনার চেয়ে বেশি সফল হয়ে নেওয়া যায়। সময় থাকতে মানুষের কদর করুন, কারণ সময় আবার আসবে, কিন্তু মানুষ আর ফিরে আসবে না। যারা সবসময় অনলাইনে থাকে বাস্তব জীবনে তারা খুব একা হয়। যদি ছায়া উচ্চতার চেয়ে আর কথা যোগ্যতার চেয়ে বড় হতে থাকে তবে বুঝে নেবেন সূর্য ডুবতে চলেছে। জীবনে এগোতে চাইলে কখনো অন্যের ওপর নির্ভর করবেন না। গন্তব্য তারাই পায় যারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। চোখ বন্ধ হওয়ার আগে যদি চোখ খুলে যায় তবে পুরো জীবনই শুধরে যাবে। বাড়ি বদলাক বা সময় বদলাক তাতে দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় যখন কোনো আপনজন বদলে যায়। যে তোমাকে বোঝে এবং সময় এলে বোঝায়ও, তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আজকাল মানুষ মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং লোক দেখানো চাটুকারিতায় গর্ববোধ করে। যার স্বভাবই বদলানো সে কখনো কারো হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা বসে কাঁদাও মৃত্যুর চেয়ে কম নয়, যেখানে প্রশ্নও নিজের, উত্তরও নিজের। নিজেকে একটু শক্ত করুন, যে আপনাকে কষ্ট দেয় তাকে বিদায় করুন। সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলার সাহস রাখি, তাই তো শত্রু বেশি আর বন্ধু কম রাখি। মনে রাখবেন, মানুষ কথা বলে না, তার সময় কথা বলে। যখন সময় কথা বলে না, মানুষ লাখ বললেও কেউ শোনে না। প্রায় সেই লোকগুলোই ক্ষত দিয়ে যায় যারা শুরুতে খুব ভালো ব্যবহার করত। যদি জীবনে কেউ তোমার নামে গুজব ছড়ায় তবে পরোয়া করো না, কারণ ধোঁয়া সেখান থেকেই ওড়ে যেখানে তোমার নামের আগুন লেগেছে। অন্যের ভরসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় আর আশা দুর্বল করে দেয়। নিজের শক্তির জোরে বাঁচতে শুরু করুন, আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আপনি আর পাবেন না। ভাগ্যের খেলা হাজার রকম, যাকে পাওয়া যাবে না তার সাথেই প্রেম। একজনের কোনো যায় আসে না আর অন্যজন প্রাণ দিতেও রাজি। জীবনে ভালোবাসা হারিয়ে যাক ক্ষতি নেই, কিন্তু ভালোবাসার জন্য জীবনটা হারিও না। সবাইকে আপন ভাবা ছেড়ে দাও, মানুষ যা দেখায় আসলে তা হয় না। কখনো পিঠ পিছে কথা হলে ঘাবড়াবেন না, কারণ কথা তাকে নিয়েই হয় যার মধ্যে বিশেষ কিছু থাকে। যারা সারাক্ষণ অন্যকে ছোট করতে থাকে তারা বোঝেই না যে এতে তারা নিজেরাই কতটা নিচে নামছে। যা তোমার ভেতরে ঘৃণা বা বিরক্তি আনে তা ত্যাগ করো, তা সে কোনো চিন্তা হোক, কাজ হোক বা কোনো মানুষ। শত্রু যদি তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তবে সে তোমাকে ধ্বংস করে দেবে। যখন দেখবেন চারদিকে শুধু হিংসুটে লোক, তখন মেনে নেবেন যে আপনি জীবনে সফল। সময় এবং ভাগ্য দুটোই একসময় বদলায়। কারোর ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। মনে রেখো, ফিরে এসে আর আমাকে পাবে না, তাই হারানোর আগে একটু ভেবে চিনতে হারিও। কারোর কথা বেশি মনে নেবেন না, যার যেমন শিক্ষা সংস্কার তার ব্যবহারও তেমনই হয়। সম্পর্ক টিকিয়ে রাখাই তো কঠিন, পছন্দ তো সবাই করতে পারে, একদিন সবাইকে মরতে হবে। এই সত্যিটা জানার পরেও মানুষ একে অপরের জীবনকে দুর্বিষহ করে তোলে। যা করার আজই করে ফেলুন, কাল তো নিজেই আগামীকালের অপেক্ষায় আছে। সবার জন্য ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যখন থেকে বেপরোয়া হয়েছি এখন খুব শান্তিতে আছি। কখনো সুযোগ পেলে ভাগ্যের কাছে অবশ্যই নালিশ করব,
কেন সেই লোকেরাই ছেড়ে চলে যায় যাদের আমরা মন থেকে চাই? জীবনটা কত অদ্ভুত। খুশি থাকার জন্যই কষ্ট পেতে হয়। সময় হলেই মানুষের আসল চেহারা দেখা যায়। সময়ের আগে তো সবাইকেই বিশ্বস্ত মনে হয়। স্বার্থের দেওয়াল এত উঁচু করো না যে যখন নিজের দরকার পড়বে তখন টপকাতেও পারবে না। সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সেটা দেরিতে নেওয়া হয়। তোর উদাসীনতা ইদানিং টের পাচ্ছি। মনে রাখিস, আমি যদি বদলে যাই তবে আমাকে মানানো তোর পক্ষে সম্ভব হবে না। উদাসীনতা যখন তোর ওপর দিয়ে যাবে তখন তুইও বুঝবি যে কাউকে এড়িয়ে চলার যন্ত্রণা কতটা। মানুষের আসল সম্পত্তি টাকা বা ধন দৌলত নয়, তার আসল সম্পত্তি হলো তার হাসি খুশি পরিবার আর একটা সুখী মন। বোঝার মতো সেই ভালোবাসার গল্পটা শেষই ধরে নাও। আগে তোমার আমাকে পাওয়ার ছিল না, এখন আমার তোমাকে পাওয়ার নেই। নতুন মানুষ পেলে পুরনোরা বোঝা হয়ে যায়। আজকাল মানুষ খুব ধূর্তভাবে ধোঁকা দেয়, মুখে ভালোবাসা দেখায় আর মনটা অন্য কোথাও লাগিয়ে রাখে। এখন সেই সব লোকেদের ভয় লাগে যারা বলে, আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার সব দুঃখে পাশে আছি। আপনার রিপ্লাই দেওয়ার গতিই বলে দেয় যে আপনি সময় দিচ্ছেন নাকি টাইম পাস করছেন। মিথ্যে বলে বিশ্বাস ভাঙার চেয়ে সত্যি বলে সম্পর্ক ভেঙে ফেলা ভালো। কারণ সম্পর্ক হয়তো আবার জোড়া লাগতে পারে, কিন্তু বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। কারোর সাথে প্রেমে পড়ো না বন্ধুরা। এখানে যারা জান বলে তারাই শেষে জান নিয়ে নেয়। জীবনে প্রায় সেই মানুষটি ধোঁকা খায় যে অন্যকে ধোঁকা দেওয়ার কথা ভাবতেও পারে না। কারোর পেছনে ছুটে কোনো লাভ নেই। হাসতে হাসতে নিজের জীবনটা কাটাও, আর ভুলে যাও তাকে যে তোমাকে ভুলে গেছে। একবার যে তোমাকে পর করে দিয়েছে সে পরে যতই ভালো কথা বলুক তাকে পরই মনে হবে। সম্পর্কের কদর সেই লোকেরাই করে যাদের মধ্যে আবেগের বোঝা পড়া থাকে। প্রতিটি হোঁচড় নতুন কিছু শেখায়। তুমি যতই ভাঙবে ততটাই শক্ত হয়ে তোমাকে উঠতে হবে। সব সময় সেখানে দাঁড়ানোর সাহস রাখো যেখান থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নেয়। কষ্ট আমার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে, নইলে আমার চুপ থাকার সাথে কোনো সম্পর্ক ছিল না। অন্যের উপায়ে সঠিক হওয়ার চেয়ে নিজের উপায়ে ভুল হওয়া অনেক ভালো। তুমি নিজেকে দুর্বল ভেবে বসে আছো, নইলে তুমি যা করতে পারো তার কেউ করতে পারে না। ধন সম্পদ ভিক্ষা চাইলেও পাওয়া যায়, কিন্তু সম্মান অর্জন করতে হয়। যেমনভাবে কথা বলো তেমনভাবে কথা শুনতেও পছন্দ করো। যখন আপনজনেরা কথা লুকিতে শুরু করে তখন বুঝে নিও যে গভীর কোনো ষড়যন্ত্র চলছে। রূপের কদর শুধু চোখ পর্যন্তই, কিন্তু গুণ মানুষের আত্মাকেও জিতে নেয়। কখনো কখনো শুধু টাকাই নয়, মানুষও নকল পাওয়া যায়। কষ্ট তো কাছের মানুষরাই দেয়, বাইরের লোকেরা তো একটু ধাক্কা লাগলেই সরি বলে। বিশ্বাস করো, তুমি আজ যা অন্যকে দিচ্ছ তা সবই একদিন তোমার কাছে ফিরে আসবে। ভালো মানুষের সাথে মেশো, আর যদি না পাও তাহলে একাকিত্বই ভালো। না ভুল করি, না ভুল সহ্য করি। খারাপ এই কারণেই কারণ মুখের ওপর সত্যি কথা বলি। যদি হেরে যাওয়ার ভয় থাকে তবে জেতার আশাও কখনো করো না। কিছু লোক আমাদের এমন শুভাকাঙ্ক্ষী হয় যে আমাদের ভালো হতে দেখলেই তারা চিন্তা করতে শুরু করে। স্বার্থ খুব ভারী একটা জিনিস, এটা পূরণ হয়ে গেলেই সম্পর্কের ওজন কমে যায়। প্রায় সেই লোকেরাই কষ্ট দেয় যারা শুরুতে খুব মিষ্টি ব্যবহার করে। বলতে গেলে তো সব সম্পর্কই ভালো, কিন্তু যে সম্পর্কগুলো সময় মতন সাথে থাকে সেগুলোই আসল। আজকের এই সময় যদি নিজের রাস্তা থেকে সরে যাও তবে আগামীকাল তোমাকে বাঁচতে দেবে না। জীবন আরও সহজ হয়ে যায় যদি সময় থাকতেই মানুষকে চেনা যায়। যে আপনাকে বোঝেনি তাকে বেশি বোঝার দরকার নেই। সঠিক মানুষ পাশে থাকলে খারাপ দিনগুলোও ভালো হয়ে যায়। এই দুনিয়াটা কত স্বার্থপর, যখন নিজের দরকার পড়ে তখন সবার মুখের কথাই মিষ্টি হয়ে যায়। জীবনে কষ্ট সেই মানুষটিই পায় যে প্রতিটি সম্পর্ক মন থেকে পালন করে। কারোর ওপর অন্ধবিশ্বাস করা ছেড়ে দিন, কারণ এই দুনিয়া ধোঁকাবাজ লোকে ভরা। অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের কথা এবং আবেগের কদর আছে। কথা বলার জন্য সময় বা শব্দ নয়, বরং মন থাকা দরকার। আয়না খুব দুর্বল হয়, কিন্তু সত্যিটা দেখাতে ভয় পায় না। ছোট রাস্তায় নয়, বরং সবসময় সঠিক রাস্তায় চলার চেষ্টা করুন। দোয়ায় মনে রেখো, সেই দিন চলে গেছে, এখন মানুষ একে অপরের নামে বদনাম করে মনে রাখে। যেখানে মূর্খদের আসর বসে সেখানেই সবাই মতব্বর হতে যায়। যতটা সম্ভব চুপ থাকতে শিখুন, কারণ মানুষের দ্বারা সবচেয়ে বেশি পাপ তার মুখই করায়।
যেদিন আপনি নিজের জীবনটা মন খুলে বাঁচবেন সেই দিনটাই শুধু আপনার, বাকি সব তো ক্যালেন্ডারের তারিখ মাত্র। ভরসা আর লক্ষ্য ছেড়ো না, সব ঠিক হয়ে যাবে। আমিই সঠিক, এই একটা ভ্রম কত সম্পর্ক শেষ করে দিয়েছে। জীবনে খুশি থাকতে হলে প্রথমে তাদের ভুলে যেতে হবে যারা আপনাকে ভুলে গেছে। কখনো কখনো কথা বলাও জরুরি, বেশি চুপ থাকলে লোকে বোকা ভাবে। কোনো মানুষকে যদি বেশি শোধরাতে যাও তবে সে তোমার শত্রু হয়ে যাবে। যদি ঘুম না আসে তবে ঘুমিয়ে পড়ো, রাত জেগে ভালোবাসা ফিরে আসে না। হাতের রেখায় বিশ্বাস করো না, কারণ ভাগ্য তাদেরও থাকে যাদের হাত নেই। আপনি থামতে পারেন, কিন্তু সময় থামে না, তাই ধীরে হোক চলতে থাকুন। ছাড়তে চাইলে আমার মধ্যে অনেক ত্রুটি আছে, আর যদি পাশে থাকতে চাও তবে গুণেরও কমতি নেই। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, অনেক জায়গায় মানুষের সাহচর্যও খুব দরকারি। দায়িত্বগুলোর শাস্তি হওয়া উচিত, ওগুলো প্রায়ই ইচ্ছের খুন করে দেয়। সময় তো সব রকমই আসে, তার মানে এই নয় যে আমরা বাঁচা ছেড়ে দেব। শক্তি চাইলে জ্ঞান অর্জন করো, আর সম্মান চাইলে চরিত্র ভালো করো। যে যত বেশি সত্যি ভালোবাসে তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। জীবনে যাই হয় কোনো না কোনো কারণে হয়, তা হয় আপনাকে কিছু বানিয়ে দিয়ে যায় অথবা কিছু শিখিয়ে দিয়ে যায়। যাদের সাথে চলার ইচ্ছে থাকে তারা অজুহাত খোঁজে না, রাস্তা খোঁজে। যদি কারো ব্যবহারই খারাপ হয় তবে কেউ চাইলেও তার সাহায্য করতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, যারা জীবনে যাই হয় কোনো না কোনো কারণে হয়, তা হয় আপনাকে কিছু বানিয়ে দিয়ে যায় অথবা কিছু শিখিয়ে দিয়ে যায়। যাদের সাথে চলার ইচ্ছে থাকে তারা অজুহাত খোঁজে না, রাস্তা খোঁজে। যদি কারোর ব্যবহারই খারাপ হয় তবে কেউ চাইলেও তার সাহায্য করতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, যারা তোমাকে কষ্ট দিয়ে খুশি হচ্ছে তাদের হিসেবও লেখা হচ্ছে। যখনই থেমে যাওয়ার কথা মনে হবে তখন এটা মনে করো যে শুরু কেন করেছিলে। মানুষ হওয়ার আসল মজা তখনই যখন আমরা মনুষ্যত্বের দায়িত্ব পালন করি। প্রায়ই সম্পর্কগুলো ভুলের কারণে নয়, বরং ভুল বোঝাবুঝির কারণে দুর্বল হয়ে যায়। তাই কানের কথার চেয়ে চোখের দেখাকে বিশ্বাস করুন। কঠিন সময়ে সবচেয়ে বড় ভরসা হলো আশা, যা এটা বিশ্বাস যোগায় যে সব ভালোই হবে। জীবনে সবসময় সুখ থাকে না, কখনো কখনো দুঃখের মোকাবিলাও করতে হয়। বুঝি না, যারা পরে ব্যস্ত হয়ে যায় তারা শুরুতে এত সময় কোথা থেকে পায়। অন্যের মতামতে ভয় পেও না, যা মন চায় তাই করো, কারণ দুনিয়ার চিন্তাভাবনায় কখনো কারোর ভালো হয়নি। ছোট ছোট কথায় যারা সম্পর্ক ভাঙে তারা কি আর বুঝবে যে সম্পর্ক টিকিয়ে রাখা কাকে বলে। শুধু তাদেরই কাছে থাকো যারা নিজে থেকে তোমার থেকে দূরে যেতে চায় না। নিজের আসল গল্পটা তাকেই শুনিও যে পড়া হয়ে যাওয়া বইও যত্ন করে রাখে। আজকাল মানুষ সম্পর্ক ছাড়ে না, ভেঙে ফেলে, আর এমনভাবে ভাঙে যে তুমি নিজেই তাকে ছেড়ে দাও। যখন নিজেই নিজেকে বোঝাচ্ছ তখন বুঝে নিও যে তুমি একা হয়ে গেছো। পরিবর্তনকে কখনো ভয় পেও না, তুমি যতটা ভালো হারাচ্ছ তার চেয়ে অনেক বেশি ভালো কিছু তুমি অবশ্যই পাবে। এই দুনিয়া পাথরকে খুশি করার জন্য ফুলের খুন করে দেয়। চরিত্র যতই ভালো হোক আর মন যতই সৎ হোক, এই দুনিয়া আপনাকে নিয়ে তাই ভাববে যা তাদের মনে আছে। খুশি থাকতে হলে চুপ থাকতে শেখো, কারণ খুশি কখনো হইচই পছন্দ করে না। এতে কিছু যায় আসে না যে আপনি এখন পর্যন্ত কি করেছেন, ফারাক এতেই পড়ে যে আপনি এখন কি করবেন। যা চলে গেছে তা নিয়ে কথা বলো না, আর যে সময়টা বেঁচে আছে তা নষ্ট করো না। মিথ্যে সম্মানের পাখিরাই বেশি ছটফট করে, বাজের ওড়ার সময় কোনো আওয়াজ হয় না। যখন লোকেরা তোমার সাথে পাল্লা দিতে পারে না তখনই তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন, ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয়। যেখানে অন্যদের বোঝা মুশকিল হয়ে যায় সেখানে নিজেকে বুঝে নেওয়াটাই ভালো। দুনিয়ার মিথ্যে লোকেরাই পছন্দ, সত্যি কথা বললে আপনজনেরাও রেগে যায়। যে যতটা তোমার তুমিও তার ততটাই থেকো। বেশি মনের গোলামি করতে গেলে সম্মানের নিলাম হয়ে যায়। আপনাকে সফল শুধু সেই আশাগুলোই বানায় যা আপনি নিজের থেকে রাখেন। মানুষকে কোনো কিছুই এতটা বদলাতে পারে না যতটা তার মনের ওপর দিয়ে যাওয়া কষ্টগুলো তাকে বদলে দেয়। জীবনে এতটা আপোষ করো না যে মানুষ ভুলেই যায় যে তুমিও একজন মানুষ। কাউকে উচ্ছেদ করে যদি বসতি করো তবে সেটা কেমন বসতি? কাউকে কাঁদিয়ে যদি হাসো তবে সেটা কেমন হাসি? সফরে যদি হোঁচটি না খাও তবে লক্ষ্যের গুরুত্ব কি করে বুঝবে? যদি ভুলের সাথে ধাক্কাই না খাও তবে সঠিকটাকে কি করে চিনবে? নিজের দুঃখ কষ্ট সবার কাছেই বড় মনে হয়। একাকিত্ব তখনই লাগে যখন আপনজনেরা পাশে থাকার পরেও একা লাগে। জীবনে সেই সম্পর্কটাই আসল যা আপনার পেছনেও সম্মান দেয়। মানুষ বলে
টাকা আসুক, তারপর কিছু করে দেখাবো। আর টাকা বলে, তুই কিছু করে দেখা, তবেই আমি আসব। নিজের ওপর বিশ্বাস রাখো, তারপর দেখবে একদিন এমন সময় আসবে যখন ঘড়ি অন্যের হবে, কিন্তু সময়টা আপনার হবে। কষ্ট তখন বেশি হয় যখন আমরা জানতে পারি যে আমরা ব্যবহৃত হয়েছি। শুরুটা শূন্য দিয়েই হয়। কেউ হিরো হয়ে যায়, আর কেউ শূন্যই থেকে যায়। ধনী হওয়াও কঠিন, আবার গরিব থাকাও কঠিন। নিজের নামটা বড় করো, টাকার আর কি, ওটা তো আসতেই থাকে। জীবনে নিজেকে সামলানো খুব জরুরি, কারণ এখানে ফেলে দেওয়ার লোকের অভাব নেই। ধনী হওয়া বড় কথা নয়, ধনী হয়েও একটা বড় মন রাখাটাই বড় কথা। ভালো জীবন কাটানোর জন্য টাকা নয়, ভালো একজন জীবনসঙ্গী থাকা দরকার। একটা মিথ্যা কথা 100টা মিথ্যা বলায়। তুমি সত্যিটা বলো, যে বোঝার সে বুঝেই যাবে। খুশি থাকতে হলে লোকের কথা নয়, নিজের মনের কথা শোনো। যত্ন করে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনোভাবে ঠিকই কাজে আসে। কারুর সামনে হাত পাতলে না সম্মান মেলে, না ভালোবাসা। তাই নিজের আত্মসম্মানকে সব সময় বাঁচিয়ে রেখো। যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে, তবে সেটা নিজেই তোমার সামনে হেঁটে আসবে। কাউকে দুঃখ দিলে তুমি নিজেও সুখী হতে পারবে না, আর কারুর খারাপ সময় তাকে নিয়ে মজা ওড়ালে তুমিও একদিন নিজেকে সেই খারাপ পরিস্থিতিতে পাবে। টেনশন ততটুকুই নাও যতটুকুতে কাজ হয়ে যায়, ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায়। দিনগুলো কঠিন, জীবনটা নয়। ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। কদর করো সেই মানুষটার যে তোমার সবচেয়ে কাছে আছে। যারা তোমার কাছে আসতে চাই না, তাদের কথা ভাবা ছেড়ে দাও। সময় খুব দামি, নষ্ট করলেও ভালো কোনো কিছুর জন্য করো। যখন কোনো কথা মনে আঘাত করে, তখন সফল হওয়াটা জরুরি হয়ে পড়ে। যোগ্যতা কর্ম থেকেই জন্মায়। জন্ম থেকে প্রতিটি মানুষই শূন্য থাকে। যে সময়টা চলে গেছে তা নিয়ে কথা বলো না, যে সময়টা বেঁচে আছে তা নষ্ট করো না। জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে। আমাদের পরিচয় আমাদের কর্মে, কারো দৃষ্টিভঙ্গিতে নয়। কেউ তোর সাথে নেই তো কি হয়েছে, দুঃখ করিস না। দুনিয়াতে নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না। যখন কেউ তোমাকে বলে যে তার জীবনে অনেক সমস্যা, তখন তাকে তোমার গল্পটা শুনিয়ে দিও। লোকেরা সঙ্গ দেয়নি বলে দুঃখ পেও না। স্বপ্ন যখন তোমার, তখন চেষ্টাও তোমাকেই করতে হবে। যারা বদলাতে পারে তারাই এগোতে পারে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লোকেরা প্রশ্ন করে যে এটা করলে কিভাবে। খুব দীর্ঘ নীরবতার মধ্যে দিয়ে গেছি আমি কাউকে কিছু একটা বলার চেষ্টায়। ভুল খোঁজাটা অন্যায় নয়, শুধু শুরুটা নিজেকে দিয়ে হওয়া উচিত। এখন আমি কাঁচ, তাই সবার চোখে লাগছে। যেদিন আয়না হয়ে যাব, সেদিন গোটা দুনিয়া দেখবে। চেষ্টা দমদাল হওয়া উচিত। সময় এবং ভাগ্য দুটোই বদলায়। বাইরের লোকের কথা শুনলে ভেঙে পড়বে, আর নিজের মনের কথা শুনলে গুছিয়ে উঠবে। বিশ্বাস তো সবাই মিথ্যেকেই করে। সত্যি কথা বলা লোকদের তো প্রতিটি কথা প্রমাণ করতে হয়। কারো মধ্যে এত খুঁত বের করো না যে সে তোমাকে নিজের জীবন থেকেই বের করে দেয়। একা থাকাটা নকল মানুষে ঘিরে থাকার চেয়ে অনেক ভালো। কাউকে অপমান করার আগে এটা ভেবে নিও যে তুমি নিজের সম্মান হারাতে চলেছ। দুনিয়াটা বিশ্বস্ত নয় তো কি হয়েছে, ধোঁকাবাজরাও তো আপনজনই হয়। ফিরে এসে আর আমাকে পাবে না, তাই হারানোর আগে একটু ভেবেচিন্তে হারিও। যতই ধরার চেষ্টা করো, পিছলে যাবেই। এটা সময় সাহেব, এটা বদলাবেই। সবচেয়ে ভালো মাস্ক যা বড় বড় লোকের মুখ বন্ধ করে দেয়, তা হলো টাকা। ভয় পেলে বড় কিছু করবে কি করে? আর তো সেই শিক্ষা যা আপনাকে আরও ভালো হবার সুযোগ দেয়। অন্ধদের সবাই সব সময় আয়নাকেই অপরাধী বানানো হয়। সম্পর্কের আসল পরীক্ষা তো পেছনেই হয়, সামনে তো সবাই বিশ্বস্ত সেজে থাকে। এই জামানায় তুমি তখনই জিততে পারবে যখন তোমার মগজ তোমার আবেগের চেয়ে বেশি শক্তিশালী হবে। ভালোবাসা তো কোনো অচেনা মানুষের সাথেও হয়ে যায়, কিন্তু ঘৃণা সব সময় চেনা লোকের সাথেই হয়। সেই সব লোকের পেছনে দৌড়িও না যাদের তোমাকে নিয়ে কোনো ভাবনাই নেই। জীবন ছোট হয় না, মানুষ বাঁচতেই দেরি করে ফেলে। ভালো সম্পর্ক চাইলে তা মন দিয়ে নিভাতে মানে পালন করতে হয়। দামি মুক্ত কখনো কিনারায় পাওয়া যায় না।
শত্রু কি এত সহজে মেলে? তার জন্য অনেক লোকের ভালো করতে হয়। সময় সবার এক থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অন্যদের কাঁদায়। সময় তো শুধু সময়তেই বদলায়, কিন্তু মানুষ এমন একটা প্রাণী যে যে কোনো সময় বদলে যেতে পারে। ভরসা রাখো, যখন আমরা কারো ভালো করি তখন আমাদের জন্য কোথাও না কোথাও ভালো কিছু হতে থাকে। স্বীকার করার সাহস আর শুধরে নেবার ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। কে বলে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়? দম থাকলে ভাঙা বিশ্বাসটা কিনে দেখাও। অন্যকে দুঃখ দিয়ে যদি তুমি খুশি হও, তবে মনে রেখো সেই খুশি বেশি দিন থাকবে না। অন্যদের খুশি করতে করতে যদি কখনো নিজে উদাস হয়ে যাও, তবে একবার নিজের জন্যও বেঁচে নিও। কাউকে ভালো লাগলে ভালোবেসো না, দুদিন তো খুশিতে দেখা করতে আসবে, তৃতীয় দিন বলবে যে আমার জন্য অপেক্ষা করো না। আমার আগামীকালের কোনো চিন্তা নেই, আমি প্রতিটি দিনকেই শেষ দিন ভেবে বাঁচি। জীবনে কখনো কাউকে ছোট মনে করো না, পুরো দুনিয়াকে ডুবিয়ে দেওয়া সমুদ্র তেলের একটা ফোঁটাকে ডোবাতে পারে না। কিছু লোক যতই আপন হোক না কেন, একদিন ঠিকই পর হয়ে যায়। প্রশংসায় খুশি হওয়া উচিত নয়, কারণ প্রতিটি প্রশংসা করা লোকই আপন হয় না। মন খুলে বাঁচতে চাইলে দুনিয়া কি ভাববে এটা কখনো ভেবো না। যতক্ষণ সত্যিটা ঘর থেকে বের হয়, ততক্ষণে মিথ্যাটা অর্ধেক দুনিয়া ঘুরে আসে। কারুর অনুভূতি সময় থাকতে বুঝে নেওয়া উচিত, কারণ সেটারও একটা এক্সপায়ারি ডেট থাকে। গতকালকে হারালাম আজকের জন্য, আজকে হারালাম আগামীকালের জন্য। নাম আর ঘুড়ি যত উঁচুতে ওড়ে, তা কাটার লোকের সংখ্যাও তত বেশি হয়। অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের কথা ও আবেগের কদর আছে। আপনার দাম তখনই হয় যখন আপনার দরকার পড়ে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ হয় না, নইলে এই দুনিয়াটা থাকার যোগ্য থাকতো না। এতটাও সহজলভ্য হয়েও না যে লোকে আচার বানিয়ে ফেলে। সেই সম্পর্কটাই দীর্ঘজীবী হয় যেখানে মানুষ একে অপরকে পরখ করে না, বরং বোঝার চেষ্টা করে। সবসময় তাদেরই খেয়াল রেখো যারা তোমার ওপর তখনও বিশ্বাস রাখে যখন তোমার সময় খারাপ। যখন সময় ঠিক হবে তখন সব জিনিস নিজে থেকেই ঠিক জায়গায় চলে আসবে, তাই ধৈর্য ধরো। যদি তোমার সত্যি কথা কারোর গায়ে লাগে, তবে বুঝে নিও যে সে মিথ্যের মধ্যে থাকতে অভ্যস্ত। বাবার জীবন কেটে যায় ছেলের জীবন গোছাতে, আর সেই ছেলে লেখে মাই লাইফ ইজ মাই ওয়াইফ। নিজেকে এতটাও সান্ত্বনা দিও না, কেউই এতটা ব্যস্ত হয় না। কিছু সম্পর্ক থেকে আপনি লড়ে আলাদা হন না, বরং ক্লান্ত হয়ে আলাদা হন। দেখানোর চেষ্টা করো না, যখন তুমি নিখুঁত হয়ে যাবে তখন তোমাকে এমনিতেই দেখা যাবে। সৎ মানুষ ভুল করতে পারে, কিন্তু কারো সাথে ভুল মানে অন্যায় করতে পারে না। মাথা ঠান্ডা থাকলে সিদ্ধান্ত ভুল হয় না, আর ভাষা মিষ্টি হলে আপনজনেরা দূরে যায় না। স্বাধীনতা তো প্রতিটি পাখিই চায়, শুধু আটকে রাখার খাঁচাটাই হয় বাধ্যবাধকতার। না চেহারা খারাপ, না চরিত্র খারাপ, খারাপ তো সেই মানুষটা যার উদ্দেশ্য খারাপ। সম্পর্কের পাক থেকে কি করে বের হব যখন প্রতিটি ষড়যন্ত্রের পেছনে আপনজনেরাই আছে? নিজের অবস্থান থাকলে দুনিয়াও কদর করবে। কারো আশেপাশে দাঁড়িয়ে থাকলে চরিত্র উঁচু হয় না। ভালো কাজ এটা ভেবে করো না যে বদলে ভালো কিছু পাবে। ভালো কাজ এটা ভেবে করো যে অন্য কেউ এতে খুশি পাবে। ধোঁকা এমনি এমনি মেলে না, তার জন্য মানুষের ভালো করতে হয়। কিছু কষ্ট আমাদের পরীক্ষা নিতে আসে না, বরং আমাদের সাথে জুড়ে থাকা মানুষদের চিনিয়ে দিতে আসে। স্মৃতিগুলো থেকে যায় মনে রাখার জন্য, আর সময় সব কিছু নিয়ে চলে যায়। হারিয়ে ফেলার পরই কিছুর দাম বোঝা যায়, কাছে থাকলে তার কদর কোথায় হয়। ভালোবাসা আর টাকা, এই দুটো জিনিস যতক্ষণ চেয়ে নিতে হবে ততক্ষণ তুমি দুঃখেই থাকবে। যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আরাম করে নিও, কিন্তু হার মেনো না। কিছু লোক জীবন থেকে এমনভাবে হারিয়ে যায় যে লাখ দোয়া চাইলেও আর ফিরে আসে না। উন্নতির দৌড়ে সেই এগিয়ে গেল যে ভিড়ের মধ্যে থেকেও নিজের রাস্তা তৈরি করে নিতে পারল। জীবন থেকে বেশি কিছু চেয়েও না, শুধু পরের পদক্ষেপটা জানো আগেরটার থেকে ভালো হয়। এই দুনিয়ায় সবচেয়ে ওজনদার জিনিস হলো স্বার্থ। এটা পূরণ হয়ে গেলেই বড় থেকে বড় সম্পর্ক হালকা হয়ে যায়।
এখন কারো সাথে কথা বলতে ভয় লাগে, পাছে আবার কারো অভ্যেসে পরিণত হয়ে যায়। যদি ভাগ্য আর পরিস্থিতি দুটোই খারাপ চলে, তবে সবকিছুই সহ্য করতে হয়। কেউ আমাকে দেমাগ দেখাবে আর আমি তাকে সম্মান দেব, এতটাও ভালো শিক্ষা আমি পাইনি। নিজের পকেট কখনো খালি হতে দিও না, নইলে তোমার আপনজনেরাও তোমাকে চিনতে অস্বীকার করবে। ভালোই হয়েছে যে তুমি তাড়াতাড়ি বদলে গেছো, নইলে আমার আশাগুলো আরও গভীর হয়ে যাচ্ছিল। সবাই আমাকে জীবন কাটানোর গুপায় বলে, তাদের কি করে বোঝাই যে কিছু স্বপ্ন আমার অপূর্ণ রয়ে গেছে, নইলে বাঁচতে তো আমিও জানি। তাড়াতাড়ি জেগে ওঠা সবসময় লাভজনক, তা সে ঘুম থেকেই হোক, অহংকার থেকেই হোক বা ভ্রম থেকেই হোক। চোখের চাহনি দিয়েও আঘাত লাগে জনাব, যখন কেউ দেখেও না দেখার ভান করে। কথা বলার ধরনই বলে দেয় যে মানুষটা কথা বলছে নাকি তার টাকা কথা বলছে। পাগল হওয়াটাও জীবনে জরুরি, কারণ জ্ঞানীরা কবে আর মন খুলে হাসতে পারে। শান্তি খুঁজতে গিয়েছিলে আর নিজের ঘুমটাই হারিয়ে ফেললে। যদি প্রতিবেশী আর আত্মীয় স্বজন তোমার ওপর খুশি থাকে, তবে এর সোজা মানে হলো তুমি এখনো কোনো উন্নতি করনি। ছলনার ফল ছলনাই হয়, তা আজ হোক বা কাল। শুনেছি কথা দিয়ে কথা না রাখা লোক কখনো কারো বিশ্বস্ত হতে পারে না। যখন হারানোর সময় আসে, তখনই পাওয়ার দামটা বোঝা যায়। সম্মান না পাওয়ার দুটো কারণ, হয় আপনি তার যোগ্য নন, অথবা আপনি ভুল জায়গায় আছেন। সম্মান দাও, কিন্তু এতটাও দিও না যে লোকে তোমাকেই সম্মান না করে। মানুষ কখন বদলে যায় টেরই পাওয়া যায় না, আর আমরা ভাবতে থাকি যে আমাদের ভুলটা কোথায় হলো। মানুষ আসলে বদলায় না, তারা শুধু দেখিয়ে দেয় যে আসলে তারা কেমন। কারণ যাই হোক না কেন, যদি তুমি মাঝপথে ছেড়ে যাও, তবে সেটা খেলা, ভালোবাসা নয়। নিজের গল্পে সেরা হও, সবার গল্পে কেউ ভালো হতে পারে না। চুপ ততটুকুই থাকো যাতে লোকেরা তোমাকে দুর্বল না ভাবে। যেখানে অহংকার আর ভ্রম বেঁচে থাকে, সেখানে ভালোবাসা আর আমরার সম্পর্ক মরে যায়। ক্ষমা চাইলেই সব ঠিক হয় না, কিছু কথা এমন থাকে যা সোজা হৃদয় গিয়ে লাগে। জীবনে সব কিছু ছেড়ে দিও, কিন্তু হাসি মুখ আর আশা কখনো ছেড়ো না। কারো কথার মূল্য তখন শেষ হয়ে যায় যখন তার কাজগুলো কথার থেকে বিলকুল আলাদা হয়। সেই লোকেরাই সবাইকে সময় দেয় যারা একা থাকার মানেটা জানে। জীবনে শান্তি চাইলে মানুষ থেকে একদমই আশা রেখো না। যে সম্পর্কে চিৎকার করে বলতে হয় যে তোমাকে আমার দরকার, বুঝে নিও সেই সম্পর্কে তোমার কোনো দরকার নেই। গতকালকের আফসোস আর আগামীকালের চিন্তা, এই দুটো এমন চোর যারা তোমার আজকের খুশিটা চুরি করে নিয়ে যায়। সেই লোকেরাই কখনো রাগ করে না যাদের মানানোর মতো কেউ নেই। ভালো উপদেশ আর ভালো চা সব জায়গায় মেলে না। ইতিহাস সাক্ষী আছে, ভালোবাসা আর ভবিষ্যতের মধ্যে নারী সবসময় ভবিষ্যৎকেই বেছে নিয়েছে। জীবনে একটা কথা বুঝে গেছি, বদলা নেওয়ার চেয়ে বদলে যাওয়ায় বেশি মজা আছে। সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই যেখানে কথা কম আর বিশ্বাস বেশি থাকে। সবকিছুই নিজের সময় ফুরিয়ে যায়, শুধু ব্যবহার আর ভালোবাসা, এই দুটো জিনিস কখনো বুড়ো হয় না। মানুষের কদর হয় শুধু প্রয়োজনের সময়, প্রয়োজন ছাড়া তো হীরাও সিন্ধুকে পড়ে থাকে। ঠিকই বলেছে কেউ, কারো সাথে কথা বলার জন্য জোর করা উচিত নয়। যে তোমার গুরুত্ব বোঝে, সে কারণ ছাড়াই তোমার সাথে কথা বলবে। ছোট এই জীবনটা অনেক বড় শিক্ষা দিয়েছে। সম্পর্ক সবার সাথেই রাখো, কিন্তু আশা শুধু নিজেকে ছাড়া আর কারো থেকে রেখো না। কিছু লোক মন আর মগজ থেকে এমনভাবে বেরিয়ে যায় যে তারা ঘৃণারও যোগ্য থাকে না। নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দাও, নইলে এই দুনিয়া তোমার মজা ওড়াবে। অতিরিক্ত ভাবা বন্ধ করুন আর সেই দুনিয়া থেকে বেরিয়ে আসুন যার কোনো অস্তিত্বই নেই। আমরা যার যত বেশি চিন্তা করি, প্রায় সেই লোকেরাই আমাদের সবচেয়ে বেশি দুঃখ দেয়। ভরসা করো, কিন্তু কারো ভরসায় থেকো না। যে তোমার সাথে থেকে অন্য কারো, সে তোমার থেকে দূরে থাকাই ভালো। জীবনে কারো সাথে কথা বলার জন্য কখনো উতলা হয়ো না। যেখানে যেখানে তোমাকে আমার দরকার ছিল আর সেখানে সেখানে তুমি আমাকে একা ছেড়ে গেছো, তার জন্য ধন্যবাদ। যারা আমাদের ভুলে গেছে তাদের মনে করাটাও আমরা জরুরি মনে করি না। যে মানুষটার সত্যি কথা বলার অভ্যেস আছে, লোকেরাও সবচেয়ে বেশি তাকেই ভুল বোঝে। জীবনে যদি কিছু ছাড়তে চাও, তবে অন্যের থেকে আশা করা ছেড়ে দাও। লোক যদি বদলে যায়, তবে বদলে যেতে দাও। সবাই পেছনে আসবে, শুধু ভালো সময়টা আসতে দাও। সেই সব লোকদের থেকে বেঁচে থেকো যাদের হৃদয়েও একটা মগজ থাকে।
এটা এমন একটা সময় যেখানে কাছের বন্ধুও একটু রেগে গেলে শত্রুতে পরিণত হয়। দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। এটা তৈরি করতে পুরো জীবন লেগে যায়, আর এটা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। কখনো কারো বদনাম করো না, কারণ তোমার মধ্যেও খারাপ দিক আছে, আর অন্যদের কাছেও মুখ আছে। অহংকার আর শিক্ষার মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যকে ছোট করে খুশি হয়, আর শিক্ষা নিজে ছোট হয়েও খুশি থাকে। যখন কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, তখন ক্ষমা চাওয়ার আর কোনো মানে থাকে না। দুঃখ দেখতে হলে পেছনে তাকাও, আর সুখ দেখতে হলে সামনে। জীবন তার সাথেই খেলে যে সেরা খেলোয়াড় হয়। জীবনে কখনো উদাস হয় না, কখনো কোনো কথায় নিরাশ হয় না। এই জীবনটা একটা সংগ্রাম, এটা চলতেই থাকবে। কখনো নিজের বাঁচার ধরনটা হারিয়ে ফেলো না। নতুন কিছু করতে দ্বিধা করো না। এটা ভেবো না যে হার হয়ে যাবে। হার তো কখনো হয় না, হয় জিত হবে অথবা নতুন কিছু শিখবে। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি, এখন শুধু নিজেকে সফল হতে দেখতে চাই। ভরসা সবার উপরই করুন, কিন্তু সাবধানে, কারণ মাঝে মাঝে নিজের দাঁতও জীবকে কামড়ে দেয়। প্রতিটি পরিবারে একজন এমন থাকে যে দারিদ্র্যের শিকল ভাঙে। সেই মানুষটা হওয়ার চেষ্টা করুন। জীবনটাও কত অদ্ভুত। যারা বাঁকা তাদের ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরই ঠোকা হয়। সময় খারাপ হলে ঘাবড়াবেন না, কারণ খারাপ সময়ই মানুষের আসল চেহারাটা দেখা যায়। সমুদ্রের মতো নিজের পরিচয় রাখুন, ওপর থেকে শান্ত আর ভেতর থেকে ঝড়। লোকে কোন দিকে যাচ্ছে সেই ভিড় দেখবেন না, সঠিক রাস্তাটা বেছে নিন, যদিও সেই রাস্তায় আপনি একাই হন না কেন। জীবনে কেউ সঙ্গ দিক বা না দিক, নিজেই এগোতে থাকো, কারণ নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না। সবসময় মনে রাখবেন, আপনার 1% নেতিবাচক চিন্তা আপনার 90% ইতিবাচক শক্তিকে শেষ করে দিতে পারে। মানুষকে ভয় দেখিয়েও অবস্থান তৈরি করা যায়, কিন্তু সম্মান অর্জনের জন্য ভালোবাসা ছড়াতে হয়। শুরুতে সবাইকে ভালো আর পরে খারাপ এই কারণেই লাগে, কারণ সময় ধীরে ধীরে সবার আসল রূপটা সামনে এনে দেয়। ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো। একদিন তোমার স্বপ্ন ঠিকই পূরণ হবে। হোঁচট এই কারণে লাগে না যে মানুষ পড়ে যায়, হোঁচট এই কারণে লাগে যাতে মানুষ সামলে উঠতে শেখে। যাদের কাছে টাকা আছে তারা গরিব হওয়ার নাটক করে, আর যাদের কাছে টাকা নেই তারা ধনী হওয়ার ভান করে। নিজের উন্নতিতে এত সময় লাগিয়ে দাও যে অন্যের বদনাম করার সময়ই না পাও। দুনিয়া তারই কদর করে যে নিজেকে দামি বানায়, তার নয় যে সামান্য বিপদে হার মেনে নেয়। ওপরবালা আমাদের সবাইকে হিরেই বানিয়েছেন, কিন্তু কথা হলো যে ঘষা খাবে সেই চমকাবে। জ্ঞানীর মতো কথা দুজন লোকই বলে, এক যার বয়স বেশি, আর দুই যে কম বয়সে অনেক খারাপ সময় দেখেছে। জীবনকে সহজ করতে হয় না, শুধু নিজেকে শক্ত বানাতে হয়। ঠিক তেমনি ভালো সময় কখনো আসে না, সময়কে ভালো বানাতে হয়। জীবনে যদি কেউ তোমাকে দেখে হিংসে করে, তবে তাকে করতে দাও। মনে রেখো, জ্বলতে থাকা জিনিস একদিন ছাই হয়ে যায়, তা সে অহংকার হোক, কোনো বস্তু হোক বা মানুষ। যে অন্যকে সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানিত, কারণ মানুষ অন্যকে তাই দিতে পারে যা তার নিজের কাছে আছে। পরিস্থিতিকে এমন হতে দিও না যে তুমি সাহস হারিয়ে ফেলো, বরং সাহস এমন রাখো যাতে পরিস্থিতি হেরে যায়। ঠিকই বলেছে কেউ, সেই মানুষটা কখনো তোমার মূল্য বুঝবে না যার জন্য তুমি সব সময় হাজির থাকো। যে জিনিসটা তোমার পছন্দ, তুমি তাতে কোনো খুঁত বা ভুল খুঁজে পাও না, আর যে জিনিসটা তোমার অপছন্দ তা যতই ভালো হোক না কেন তোমার তা খারাপই লাগবে। কখনো কখনো সেই মানুষটাই তোমাকে কাঁদিয়ে ফেলে যার খুশির জন্য তুমি সব কিছু করতে পারো। হোঁচট খাওয়ার মানে এটা নয় যে তুমি চলা ছেড়ে দেবে, বরং হোঁচট খাওয়ার মানে হলো তুমি সামলে চলতে শিখে গেছো। জীবনটা সিগারেটের মতো জ্বলছে, আর লোকেরা ভাবছে জীবনটা খুব মজায় কাটছে। কে বলে যে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না? শুধু একটা আঘাতের দরকার। যদি আঙুলে লাগে তবে স্বাক্ষর বদলে যায়, আর যদি হৃদয়ে লাগে তবে স্বভাব বদলে যায়। সেই সম্পর্কটাই টিকে থাকে যার শুরুটা মন থেকে হয়, প্রয়োজন থেকে নয়। আমার মধ্যে 100টা ত্রুটি থাকতেই পারে, কিন্তু একটা জেদও আছে। যাদেরকে নিজের ভেবেছি তাদের আজ পর্যন্ত পর হতে দিইনি। আশা কখনো দুনিয়ার কাছে রেখো না, বরং যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তার কাছে রাখো। ধৈর্য রাখুন,
কখনো কখনো বেশি ভালো পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যে আপনজনদের বদলাতে দেখেছে সে জীবনের যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে। সম্মান তো সবাই চায়, কিন্তু লোকেরা তা ফিরিয়ে দিতে ভুলে যায়। আবেগ সেখানেই প্রকাশ করো যেখানে তার কদর আছে, নইলে চোখ থেকে পড়া জলকেও লোকে পানি ভাবে। আসল বন্ধু তারা যাদেরকে বিপদের সময় খুঁজতে হয় না। বিপদের সময় সাহায্য করার ভান করা লোকেরা প্রায়ই তোমার সর্বনাশ দেখে খুব খুশি হয়। যেখানে সম্মান আর সময় দুটোই চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। দুনিয়াতে মিথ্যে কথা আস্তে বললেও সবাই শুনে খেলে, কিন্তু সত্যি কথা চিৎকার করে বললেও কেউ শোনে না। গুণ দেখে তো অনেকেই ভালোবাসা দেখাবে, জীবনে তাকেই জায়গা দিও যে তোমার ত্রুটি দেখেও তোমার সঙ্গ ছাড়ে না। মানুষও খুব অদ্ভুত, দোষ চাপিয়ে দিল পানির উপর, এটা দেখল না যে ফুটোটা তো নৌকাতেই ছিল। ঘড়ির কাঁটা সবসময় নিজের নিয়মে চলে, তাই লোকেরা একে বিশ্বাস করে। আপনিও যদি নিজের নিয়মে চলেন, তবে লোকেরাও আপনার ওপর বিশ্বাস করবে। মানুষ যতই ধনী হয়ে যাক না কেন, সে কষ্ট বিক্রি করতে পারে না, আর শান্তি কিনতেও পারে না। যদি ভালোবাসার মানুষেরা সবসময় ভালোবাসারই থাকত। লোকেরা প্রায় বদলে যায় ভালোবাসা হয়ে যাওয়ার পর। আজকাল সবাই বলে আমি নাকি নিভে গেছি, যদি জ্বলতেই থাকতাম তবে তো কবেই ছাই হয়ে যেতাম। কাউকে যতই আপন ভাবো না কেন, একদিন না একদিন লোকে ঠিকই খারাপ প্রমাণ করে দেয়। সত্যিকারের ভালোবাসার একটাই নিয়ম, যে কাউকে মন থেকে চায় সে সবসময় নিজেই ভেঙে পড়ে। ভাগ্য আর মন এর মধ্যে কখনো মেলে না, কারণ যা মনে থাকে তা কখনো ভাগ্যে থাকে না। না জানি কত লোক রাতে কেঁদে ঘুমিয়ে পড়ে, আর সকালে উঠে দুনিয়ার সামনে মিথ্যে হাসির আশ্রয় নিয়ে সবার হাসির খেয়াল রাখে। কেউ একজন বলেছিল, ভালোবাসা ফুলের মতো। আমার পা দুটো তখনই থেমে গেল যখন দেখলাম ফুলগুলো বাজারে বিক্রি হচ্ছে। দুনিয়াটাও কত অদ্ভুত, যখন হাঁটতে পারতাম না তখন কেউ পড়তে দিত না। কখনো কখনো বেশি সাফাই গাওয়াটাও আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শুধু মনে রেখো, তুমি মানুষ, সাবান নও। আর সম্পর্ক তোমার থেকে, তুমি সম্পর্ক থেকে নও। স্বপ্ন তো পাখিদের থাকে, আকাশ ছোঁয়ার। মানুষ তো শুধু পড়তে আর ফেলে দিতে জানে। কেউ তোমাকে না বুঝলে চিন্তা করো না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবাই বুঝতে পারে না। কারো জন্যে খোলা বই হয়েও না, এটা টাইম পাসের যুগ। পড়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। একা থাকলে তুমি ততটা দুঃখী হবে না যতটা তুমি একটা ভুল মানুষের সাথে থাকলে হতে পারো। চুপ থাকাটাই ঠিক মনে হয়, কারণ বোঝার মতো কেউ নেই। আর যারা বোঝার তারা কথার অন্য মানে বের করে। ভরসা পাওয়ার জন্য আপনার চরিত্রে সততা থাকা দরকার। শুধু চারটে ভালো কথা বললেই বিশ্বাস জেতা যায় না। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু যার থেকে আশা করা হয় সেও যদি না বোঝে তবে খুব কষ্ট হয়। কখনো তাদের জন্যও সময় বের করে নিও যারা তোমার সাথে কথা বলার জন্য তোমার কাছে সময় চায় না, শুধু তোমার অপেক্ষা করে। দেরি হলেও এটা বুঝে গেছি যে আমরা সবার জন্য ততটা বিশেষ নই যতটা আমরা ভাবতাম। যখন মানুষ ভেতর থেকে মরে যায়, তখন বাইরে থেকে পাওয়া হাজারটা খুশিও তাকে শুধু হাসাতে পারে, খুশি করতে পারে না। যখন মনে হবে যে আমাদের কারণে অন্যরা কষ্ট পাচ্ছে, তখন সেখান থেকে চলে যাওয়াই ভালো। এখন আর সেই যুগ নেই যখন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মানুষ নিজের খুশিও ত্যাগ করে দিত। এখন তো সেই যুগ যখন মানুষ নিজের খুশির জন্য সম্পর্কও ত্যাগ করে দেয়। মানুষের মনটাও সমুদ্রের মতো, কে জানে তার মধ্যে কত দুর্ঘটনা আর কত স্মৃতি জমা আছে। একটা সময় পেরিয়ে যাওয়ার পর জীবনে আর কারো থেকেই কোনো অভিযোগ থাকে না। যে মানুষটা সবার সঙ্গ দেয় সে নিজের খারাপ সময়ে সব সময় একা হয়ে যায়। যারা বিশ্বাস্ত হয় তারা সবার প্রেমে পড়ে না। ধোঁকা কখনো মরে না। আজ তোমাকে কেউ দিয়েছে, কাল তাকে অন্য কেউ দেবে। যখন মন ভরে যায় তখন সবচেয়ে ভালো জিনিসটাও বেকার মনে হয়। নিজের মনকে কখনো এত দুর্বল বানিও না যে সে কারো চলে যাওয়াটা সহ্য না করতে পারে। যখন মানুষ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় তখন তারা সবার আগে কথা বলা বন্ধ করে দেয়। জীবন যাদেরকে খুশি দেয় না তাদের অনেক অভিজ্ঞতা দেয়,
এখানে সবাই নিজের মতো করে চালাক। এই কলিযুগে কাউকে ভালো মানুষ ভাবার ভুল করো না। যে তোমার আবেগ বুঝেও তোমাকে কষ্ট দেয়, সে কখনো তোমার হতে পারে না। যার চলে যাওয়ার তাড়া আছে, তাকে কখনো আটকাতে যেও না। নিজেকে কারোর সঙ্গের অভ্যেসে পরিণত করো না, নইলে তোমার খুশিগুলো তার মেজাজ আর অবসরের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। জীবন তো সবার কাছেই আছে, কিন্তু এখানে সবাই কি আর বেঁচে আছে? আমি লোকের মিথ্যের সম্মানটা রেখে দিই, আর তারা ভাবে যে আমাকে বোকা বানিয়ে ফেলল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবা মানুষের সব খুশি কেড়ে নেয়। আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করেই সেই সব লোকেদের গুরুত্ব দিয়ে যাদের জীবনে আমাদের কোনো গুরুত্বই নেই। গিরগিটির মতো রং বদলায় আর সাপের মতো ছোবল মারে। কিছু মানুষের ভেতরেও একটা চিড়িয়াখানা বাস করে। চালাক লোকেরা বোকা সোজা লোকেদের গাছে চড়িয়ে তাদের সর্বস্ব লুট করে নেয়। তাই সবসময় মনে রেখো, মিষ্টি কথার আড়ালে স্বার্থের সাগর বয়ে চলে। আপনাকে ডোবানোর জন্য দুনিয়ায় এমন লোকও বসে আছে যাদেরকে সাঁতার আপনি নিজেই শিখিয়েছিলেন। দুনিয়া সবসময় তাদেরই খবর নেয় যাদের অবস্থা আগে থেকেই ভালো। আগেকার দিনের সম্পর্কগুলো শতাব্দীর মতো হতো, যা সারা জীবন সঙ্গ দিত। তারপর তা বছরের মতো হতে লাগলো, আর আজকের দিনের সম্পর্কগুলো কিছু মাস বা কিছু দিনের হয়ে গেছে। টেরই পাওয়া যায় না কখন শুরু হলো আর কখন শেষ। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝে নিও যে তুমি বাঁচতে শিখে গেছো। কথা যদি সহ্য করে নাও, তবে সম্পর্ক বেঁচে যায়, আর কথা যদি বলে ফেলো, তবে সম্পর্কটাই ভেঙে যায়। যখন আপনজনেরা ছেড়ে যায়, কামিয়াবি ঠিক সেখান থেকেই শুরু হয়। যদি তুমি আত্মবিশ্বাস ধরে রাখো, তবেই লোকে তোমাকে সম্মান করবে, নইলে লোকেরা তোমাকে ফালতু ভাবতে শুরু করবে। তুমি শুধু নিজের পকেটটা গরম রাখো, লোকেরা সবসময় ঠান্ডা থাকবে। লোকেদের যখন দূরেই চলে যাওয়ার থাকে, তবে তারা এত কাছে কেন আসে? পরে কাঁদানোর জন্য লোকেরা আগে কতই না হাসায়। জীবনের চরিত্রগুলো খুব দামি জনাব, সময় এলেই সবার দাম বেড়ে যায়। যেখানে কদর পেলাম, সেখানেই মনটা চলে গেল, আর লোকেরা বলে মানুষটা বদলে গেছে। কিছু লোক প্রতিদিন আমাদের মন ভাঙে, কিন্তু তারপরেও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা আপনজনের দ্বারা কষ্ট পায়, আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠিন হয়ে যায়, মন থেকেও কথা থেকেও। আশা খুব কষ্ট দেয়, কিন্তু তাও কেন জানি না এই মনটা আশাতেই বেঁচে থাকে। লোক দেখানো সম্পর্কের চেয়ে একা থাকা শেখা অনেক ভালো। সময় বলার লোক অনেক পাবে, কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কমই পাবে। আমি আমার জীবনে সব ধরনের লোক দেখেছি। সাহায্য নিয়ে ধন্যবাদ বলা লোকও দেখেছি, আবার সাহায্য নিয়ে বোকা বলা লোকও দেখেছি। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারায়। দেখতে তো এখানে সবাইকেই মানুষ লাগে, শুধু পার্থক্য এতটুকুই যে কেউ কষ্ট দেয় আর কেউ কষ্ট দূর করে। জীবনে আফসোস করা ছাড়ো, বরং এমন কিছু করো যাতে যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় আর শব্দ দুটোই বেখেয়ালে ব্যবহার করো না। এই দুটো জিনিস না কখনো ফিরে আসে, আর না কখনো দ্বিতীয় সুযোগ দেয়। সেই সব লোকদের থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আর তোমার পেছনে তোমার বিরুদ্ধে। কখনো কখনো বুঝতেই পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য কেন সবসময় খারাপ খেলা খেলে। করলার চেয়েও তেতো লোকেরা বিপদের সময় ঠিকই কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোকেরা সময় মতো ধোঁকা দিয়ে যায়। যাদের তোমার কষ্টের কোনো অনুভূতিই নেই, তাদের কাছে নালিশ করাটা একদমই বেকার। হারানো সম্পদ, ভুলে যাওয়া বিদ্যা হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়ার সময় কখনো ফিরে আসে না। দুনিয়া মানুষের ভালো দিকটা নিয়ে সবসময় চুপ থাকে, আর যদি খারাপ দিকটার কথা ওঠে, তবে বোবারাও কথা বলতে শুরু করে। টাকার সাথে সাথে দোয়াও কামান, এটা সেখানে কাজে আসে যেখানে টাকা কাজে আসে না। কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ আসক্তি আশার দিকে নিয়ে যায়। মনে রেখো, সম্পর্ক ভাঙার জন্য লোকেরা মিথ্যে দোষও চাপিয়ে দেয়। জীবনটাও হেল্পলাইন নম্বরের মতো হয়ে গেছে, লোকেরা শুধু প্রয়োজনেই মনে রাখে। যে লোকগুলোর মন ভালো হয়, জীবন তাদের তত বেশি পরীক্ষা নেয়। আসল বন্ধু তারা, যাদেরকে বিপদের সময় খুঁজতে হয় না। প্রতিটি লক্ষ্যেরই কোনো না কোনো রাস্তা অবশ্যই থাকে, দরকার শুধু সেটা খোঁজার।
যদি খুশি চাও তবে প্রশংসা শোনো, আর যদি নিজেকে আরও ভালো বানাতে চাও তবে নিন্দা শোনো। প্রয়োজনের সময় লোকেরা সম্পর্ক ছাড়াও সম্পর্ক তৈরি করে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তৈরি সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয়। নিজের জীবনটা এমনভাবে বাঁচো যে যদি কেউ তোমার বদনামও করে তবে লোকেরা যেন তা বিশ্বাস না করে। সাইলেন্ট মোডে শুধু ফোন ভালো লাগে, সম্পর্ক আত্মীয় বা বন্ধুরা নয়। মানুষকে চিনতে হলে শুধু এটুকুই বলো যে আমি সমস্যায় আছি, তারপর দেখবে মানুষ তার আসল রূপ দেখিয়ে দেবে। যে জিনিসটা তুমি অর্জন করতে পারো তা চেয়ে নিয়ে নিজের দাম কমানোর কোনো দরকার নেই। ভালো হয়ে থাকলে লোকেরা তোমার চলার পথে বাধা দেবে, কারণ তারা জানে তুমি পড়ে যাবে। আর খারাপ হয়ে তো দেখো, তারা এমনটা ভাবতেও সাহস পাবে না। ভালো আর খারাপ লোকের মধ্যে এটাই তফাৎ। ভালো লোকের ভালো কাজেও লোক তার বিরুদ্ধে থাকে, আর খারাপ লোকের খারাপ কাজেও দুনিয়া তার সাথে থাকে। নিজের কাজ নিয়ে থাকাটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কাউকে কাঁদিয়ে নিজের কাজ হাসিল করাটা ভুল। অনেক সময় কিছু জিনিস ভালো হয়ে থাকলে পাওয়া যায় না, কিন্তু সেই জিনিসগুলোই খারাপ হয়ে গেলে সহজেই পাওয়া যায়। যে মুহূর্তে তুমি অন্ধকারের আশা করবে, জীবনে তখনই সকাল হয়ে যাবে। মানুষের অর্ধেক বয়স লেগে যায় এটা বুঝতে যে সবার সাথে ভালো ব্যবহার করতে নেই। যে অন্যকে সম্মান দেয়, আসলে সে নিজেই সম্মানিত, কারণ মানুষ অন্যকে তাই দিতে পারে যা তার নিজের কাছে আছে। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, ঠিক তেমনি আপনি কখন ভুল ছিলেন তা কেউ মনে রাখে না। কখনো কারো বদনাম করো না, কারণ তোমার মধ্যেও খারাপ দিক আছে আর অন্যদের কাছেও মুখ আছে। যখন কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, তখন ক্ষমা চাওয়ার আর কোনো মানে থাকে না। পার্থক্যটা শুধু চিন্তা ভাবনার। নইলে সমস্যা আমাদের দুর্বল করতে নয়, বরং শক্তি করতে আসে। চেষ্টা এমনভাবে করা উচিত যে হারতে হারতে কখন জিতে যাবে টেরও পাবে না। মানুষের বোঝাশোনা এতটুকুই যে তাকে জানোয়ার বললে রেগে যায় আর সিংহ বললে খুশি হয়ে যায়। ভুল প্রত্যেকটি মানুষই করে, আমরাও করতে পারি। তাই নিজের খারাপ সময় কাউকে ভুল প্রমাণ করো না। সময় তখনই বদলায় যখন আমরা নিজেদেরকে বদলাই। নিজের পরিস্থিতির ওপর কখনো আফসোস করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ থাকে তারাই জীবনে সফল হয়। হার জিত আপনার চিন্তা ভাবনার উপর নির্ভর করে। মেনে নিলে হার, আর যদি ঠিক করে নাও তবে জিত। যদি তুমি এমন কাউকে খুঁজতে থাকো যে তোমার জীবন বদলে দেবে, তবে একবার আয়নায় দেখে নাও। যা আমাদের কাছে নেই তা হলো স্বপ্ন, কিন্তু যা আমাদের কাছে আছে তা অসাধারণ। ভুল লোক সবার জীবনেই আসে, কিন্তু তারা সব সময় সঠিক শিক্ষাটাই দিয়ে যায়। ভাগ্য শুধু পরিশ্রমেই বদলায়, বসে বসে ভাবলে নয়। যে কোনো কাজে সেরা হওয়ার একটাই উপায় আছে, প্রতিদিন অনুশীলন করা। কারো সাথে হিংসা করে মানুষ তার কিছুই ক্ষতি করতে পারে না, কিন্তু নিজের ঘুম আর মনের শান্তি অবশ্যই হারিয়ে ফেলে। যে বয়সে যা করার মন চায় তা সেই বয়সেই করে নেওয়া উচিত, নইলে জীবনে টেনশন বেড়ে যায়। পায়ে লাগা আঘাত সামলে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত বুঝে শুনে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে পড়তে দেয় না, আর ঘৃণা এমন একটা জিনিস যা মানুষকে উঠতে দেয় না। অহংকার দেখিয়ে কোনো সম্পর্ক ভাঙার চেয়ে ভালো হলো ক্ষমা চেয়ে সেই সম্পর্কটা টিকিয়ে রাখা। যদি লোকেরা তোমার ব্যাপারে খারাপ ভাবে, তবে ভাবতে দাও, ওটা তাদের চিন্তা ভাবনা। জীবনে কিছুই কঠিন নয়, যদি তুমি মন থেকে ঠিক করে নাও তবে সব কিছু সহজ হয়ে যাবে। নিজের চিন্তা ভাবনা সবসময় ভালো রাখো, কারণ লোকেরা তোমাকে পথভ্রষ্ট করার কাজটাই করে। ভালো কাপড় পরলেই কেউ বড় মানুষ হয়ে যায় না, ভালো চিন্তা ভাবনা থাকলেই বড় মানুষ হওয়া যায়। ভালো হতে গেলে কাউকে নকল করার দরকার নেই, নিজে এত ভালো হও যেন লোকেরাই তোমাকে নকল করে।